জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 240। লীলাস্থল দেখি প্রেমে হইলা অস্থির, বলভদ্র কইল তাঁরে মথুরার বাহির। গঙ্গা তীরে পথে লইয়া প্রয়াগে আইলা, শ্রীরূপ আসি প্রভুকে তথাইও মিলিলা। দণ্ডবাদ করিরূপ ভূমিতে পড়িলা, পরম আনন্দে প্রভু আলিঙ্গন দিলা। শ্রীরূপে শিক্ষা করাই পাঠাইলা বৃন্দাবন, আপনি করিলা বারাণসী আগমন। কাশীতে প্রভুকে আসি মিলিলা সনাতন, 2 মাস রহি তাঁরে করাইলা শিক্ষণ। মথুরা পাঠাইলা তাঁরে দিয়া ভক্তি বল, সন্ন্যাসীরে কৃপা করি গেলা নীলাচল। শ্রীকৃষ্ণের লীলাস্থল দ্বাদশ কানন দর্শন করে মহাপ্রভু ভগবৎ প্রেমে অধীর হলেন। বলভদ্র ভট্টাচার্য যখন তাঁকে মথুরার বাহিরে নিয়ে এলেন, মথুরা ত্যাগ করে গঙ্গার তীরের এক পথ ধরে মহাপ্রভু প্রয়াগ এলাহাবাদ নামক পবিত্র স্থানে এলেন। সেখানে শ্রী রূপ গোস্বামী এসে তার সঙ্গে মিলিত হলেন। প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর শ্রী রূপ গোস্বামী ভূমিতে পতিত হয়ে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তাঁকে পরম আনন্দে আলিঙ্গন করলেন। প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে শ্রী রূপ গোস্বামীকে শিক্ষাদান করে মহাপ্রভু তাঁকে বৃন্দাবন যেতে নির্দেশ দিলেন এবং তিনি স্বয়ং বারাণসীর দিকে যাত্রা শুরু করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে এসে উপস্থিত হলেন, তখন শ্রী সনাতন গোস্বামীও তার সঙ্গে এসে মিলিত হলেন। মহাপ্রভু সেখানে 2 মাস ছিলেন এবং সেখানে অবস্থানকালে শ্রী সনাতন গোস্বামীকে শিক্ষাদান করেছিলেন। সম্পূর্ণরূপে শিক্ষাদান করে এবং তার মধ্যে ভক্তিবল সঞ্চার করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে মথুরায় পাঠালেন। বারাণসীতে অবস্থানকালে তিনি মায়াবাদী সন্ন্যাসীদেরও কৃপা করেছিলেন। তারপর তিনি জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন করেছিলেন। 6 বৎসর রয়েছে প্রভু করিলা বিলাস, কভু ইতি উতি কভু ক্ষেত্রবাস। আনন্দে ভক্ত সঙ্গে সদা কীর্তন বিলাস, জগন্নাথ দর্শন প্রেমের বিলাস। মধ্যলীলার কইলু এই সূত্র বিবরণ, অন্তলীলার সূত্র এবে শুনো ভক্তগণ। বৃন্দাবন হইতে যদি নীলাচলে আইলা, 18 বর্ষ তাহা বাস কাহা নাহি গেলা। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু 6 বছর ভারতবর্ষের সর্বত্র ভ্রমণ করেছিলেন। কখনো কখনো তিনি এখানে ওখানে ভ্রমণ করে অপ্রাকৃত লীলা বিলাস করেছিলেন এবং কখনো তিনি শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে অবস্থান করেছিলেন। জগন্নাথপুরীতে অবস্থানকালে মহাপ্রভু মহা আনন্দে ভক্ত সঙ্গে সংকীর্তন করে এবং শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে ভগবৎ প্রেম আস্বাদনে লীলাবিলাস করেছিলেন। সূত্রাকারে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যলীলা বর্ণনা করলাম। এখন আমি মহাপ্রভুর অন্তলীলা বর্ণনা করব। হে ভক্তগণ, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। বৃন্দাবন থেকে নীলাচলে ফিরে এসে চৈতন্য মহাপ্রভু 18 বছর সেখানে অবস্থান করেছিলেন এবং সেই 18 বছর তিনি কোথাও যাননি। এই 18 বছর গৌড়ের সমস্ত ভক্তরা প্রতি বছর সেখানে আসতেন এবং 4 মাস সেখানে থেকে মহাপ্রভুর সঙ্গ লাভের আনন্দ উপভোগ করতেন। জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর ভগবানের নাম কীর্তন করে ভগবৎ প্রেম আস্বাদনে লীলাবিলাস করেছিলেন। আচণ্ডালে প্রেম ভক্তি দান করে তিনি তার অহেতুকী কৃপা প্রকাশ করেছিলেন। পণ্ডিত গোসাই, বক্রেশ্বর পণ্ডিত, দামোদর পণ্ডিত, শঙ্কর পণ্ডিত ও হরিদাস ঠাকুর আদি সকলেই কিন্তু মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে ছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।